চলতি বছরের শেষেই বাসে কিউআর কোড মনিটরিং। আপাতত 10টি রুটের সরকারি বাসে কিউআর কোড, 10টি রুটে 56টি বাসে চালকের মোবাইল অ্যাপে কোড, চালকের গতিবিধি এবং রেষারেষির প্রবণতার মনিটরিং। 2025 সালের মার্চের মধ্যে সব বাসে পাইলট প্রজেক্ট অ্যাপ তৈরি করছে ট্রাফিক পুলিশ বিভাগ। চলতি বছরের শেষেই বাসে কিউআর কোড মনিটরিং। আপাতত 10টি রুটে সরকারি বাসে কিউআর কোড, 10টি রুটে 56টি বাসে চালকের মোবাইল অ্যাপে কোড, চালকের গতিবিধি এবং রেষারেষির প্রবণতার মনিটরিং। 2025 সালের মার্চের মধ্যে সব বাসেই পাইলট প্রজেক্ট অ্যাপ তৈরি করছে ট্রাফিক পুলিশ বিভাগ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এক্ষেত্রে এই যে বাসের রেষারেষি এবং তার জেরে একের পর যে এক পথ দুর্ঘটনার খবর, তার জন্যই কি এই সাবধানতা অবলম্বন ট্রাফিক পুলিশের? একেবারেই তাই। এটা ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে রাজ্যের পরিবহন দপ্তরের সিদ্ধান্ত। তারা যে এসওপি ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করেছিল, তার অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে চালকের মোবাইলে একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে কিউআর কোডে চালকের গতিবিধি সেটি কলকাতা ট্রাফিক পুলিশ তার উপর নজরদারি করবে। এবং যদি দেখা যায় যে বেপরোয়াভাবে কোনো গাড়ি চলছে, হঠাৎ করে কোনো গাড়ির গতিবেগ বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে দুই চালক তারা রেষারেষি করছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের WBTC সরকারি 10টি রুটের 56টি বাস, এই বাসে এই মাসের শেষে এই কিউআর কোডের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা লাগু হয়ে যাচ্ছে। এবং 2025 সালের 31শে মার্চের মধ্যে রাজ্যের 6500 যে বেসরকারি বাস, এই বেসরকারি বাসেও এটি বসানোর পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। এবং সেই প্রজেক্ট সম্পূর্ণ হলে বাস চালকের বেপরোয়া আচরণ, তার ইন্ডিভিজুয়াল বাস টু বাস নজর রাখার একটা সুস্পষ্ট পরিকাঠামো রাজ্যের পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশ মিলিয়ে তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।